মায়ের হাতের রান্না খাওয়ার সুযোগ যদি একবার পাওয়া যায়, তাহলে কি সেই সুযোগ ছেড়ে দেয়া যায়? মা আসছে বাসায়। ভাবলাম যতদিন মা থাকবে ততদিন শুধু মায়ের হাতেই রান্না খাবো। আজকে রান্না করতেছে খাসির মাংস। খাসির মাংস যেই রান্না করুক না কেন এটার হচ্ছে আলাদা স্বাদ। আবার যদি মা নিজের হাতে রান্না করে খাওয়ায় তাহলে তো কোনো জবাবই নেই। আজকে মা নিজের হাতে খাসির মাংস রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে। তো মাংসটা প্রথমে মশলা দিয়ে সুন্দর করে মাখা হয়েছে। কি কি মশলা দিয়েছে চলুন আপনাদেরকে একটু বলি। দিয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনিয়া, মৌরি, মিষ্টি সব ধরনের গোটা মশলা একদম শিলনোড়াতে সুন্দর করে বেটে তারপর আজকে খাসির মাংস রান্না করা হচ্ছে। তো মাংসটা এখন কষানো প্রায় হয়ে গেছে। কষানো মাংস দেখলে না আমার ভেতরে লোভ চলে আসে। মনে হয় যে কয়েক পিস উঠেই খেয়ে ফেলি। তারপর নিজের লোভকে একটু সামলালাম। ভাবলাম একটু পরে গরম গরম ভাতের সাথে এরকম লাল লাল খাসির মাংসের ঝোল যখন মেখে খাবো না, তখন মনে হয় যে আর কিছুই লাগবে না। বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, তাই আজকে খাসির মাংসটাই ছিল উত্তম খাবার। তোমার খাসির মাংস রান্না শেষ?